আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। হাতে বানানো গ্রো ব্যাগ নিয়ে প্রবেশ করলাম বাগানের ভিতরে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাউলের ব্যাগ। এগুলো দিয়ে আমি গ্রো ব্যাগ বানিয়েছি। অনেকেই জানেন, আবার অনেকে যারা জানেন না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। এই ব্যাগগুলো একদিক একদম রশি দিয়ে খুব টাইট করে বেঁধে নিতে লাগে একটা মুখ, তারপরে উল্টে নিতে হয়। উল্টে নেওয়ার পরে দেখুন নিচের দিকটা এই যে একেবারে সমান হয়ে যায়। তারপরে যদি আমরা খাড়া করে রাখি, এটা কিন্তু একদম সিধা হয়ে খাড়া হয়ে থাকে, একদম কিনা গ্রো ব্যাগের মতো। এমনিতে যদি বস্তায় করে মাটি দিয়ে গাছ লাগান তাহলে কিন্তু একটু বাঁকাতেরা হয়, কিন্তু এইটা বানিয়ে নিলে আপনারা গাছ লাগাতে পারেন। এগুলোতে আমি স্তরে স্তরে মাটি সাজাবো। তার সাথে আজকে নিয়ে এসেছি এক বালতি সবজির খোসা। সবজির খোসা সরাসরি আমি দেব না, প্রথমে কিছু শুকনো পাতা টাতা দিয়ে তারপরে সবজির খোসাগুলো দেব, তারপরে উপরে মাটি দেব, শুকনো গোবর সার দেব, তারপরে গাছ লাগানো যায়। এভাবে করে আপনারাও গাছ লাগাতে পারেন। তারপরে আসা যাক আজকে বাগানে আমি টুকিটাকি কী কাজ করব। খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। এক বালতি নয়, আধা বালতি হবে সবজির খোসা আজকে জমা করে নিয়ে এসেছি। এই গ্রোব্যাগগুলো রেডি করে নেব। তার আগে দেখা যাক কী করা যায়। আরও কিছু কাজ আছে আমার বাগানে, আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি একটা আশা নিয়ে। আপনারা ভিডিও দেখবেন, লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কিন্তু কেউই তা করেন না। খুবই দুঃখ লাগে, এত কষ্ট করে ভিডিও করি, কেউ একটা লাইকও দিতে চান না। এই যে আমার ড্রাগন ফলটা আমি পেড়ে নিলাম, ওই দিন যে দেখিয়েছিলাম একদম পেকে গেছে, দেখুন অনেক বড় সাইজের হয়েছে, খুবই ভালো লাগছে। ড্রাগন ফল কিন্তু কয়েক মাস থেকে আমরা খাচ্ছি, দুটো তিনটে এইভাবে। আমার গাছ বেশি নয়, গাছ খুবই কম। তারপরে এই যে শীতের দিন আসছে, গাঁদা ফুলের পরিচর্যা আরম্ভ করে দিয়েছি। গাঁদা ফুলের চারা এখানে লাগিয়ে দিয়েছিলাম কয়েকটা কাটিং, গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে। তারপরে এই যে পিঞ্চিং করে দিচ্ছি। এভাবে করে পিঞ্চিং করে দিলে গাছটা অনেক ঝাঁকড়া হবে আর ফুল অনেক বেশি হবে। এভাবে করে আপনারাও গাঁদা ফুল লাগাতে পারেন। আমি চন্দ্রমল্লিকা, গাঁদা এগুলো চারা অলরেডি বসিয়ে দিয়েছি। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা দেখতে পেয়েছেন, আর যারা নতুন এসেছেন আজকে তাদেরকে বলছি আমার ভিডিও দেখবেন যদি আপনারাও ফুল ভালোবাসেন। এখানে আমার হাতে একটা মিষ্টি কুমড়ার চারা ফুলের চারার সাথে পেয়েছি, ফেলে দিলাম না। এটাকে নিয়ে এসে এখানে কচুর গাছ রয়েছে, এখানে বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা আগেই বলে দিয়েছি, ছোট ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।